রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো আর অনেক অনেক সুস্থ আছো। তো চলো তাহলে গোপাল সোনাকে এখন আমি রাতের সেবা দেবো। তাহলে সেটা কিভাবে দিই সেটা তাহলে তোমাদের সঙ্গে আজকে শেয়ার করি। ওকে, চলো তাহলে শুরু করা যাক। দেখো গোপাল সোনা বসে আছে, তো আমিও চলে আসলাম। এবার ফ্যান চালিয়েছি না, সেই জন্যই দেখো যে প্রদীপটাও মানে থাকতে যাচ্ছে না, মনে হচ্ছে লিভে যাবে। তো যাই হোক, চলো তাহলে গোপাল সোনাকে এখন প্রসাদ দেওয়ার জন্য আমি সমস্ত কিছু রেডি করতে থাকি। তো দেখো যে গোপাল সোনাকে যে মানে যেখানে বসিয়ে প্রসাদটা দিই আমি, তো সেইখানে এবারে ওই জায়গাটা মানে ভালো করে জল দিয়ে মুছে নিয়েছি। তো তারপরে হচ্ছে জল আনলাম, তারপর আসন দিলাম গোপাল সোনার জন্য। তারপর হচ্ছে বাটিতে, মানে ছোট বাটিতে দিয়েছি, যেহেতু আজকে প্রসাদে সেরকম কিছু নেই, তো শুধু নকুলদানা, তো সেই জন্য ভাবলাম তাহলে চলো আজকে ছোটো বাটিতেই দিই। সবসময় তো আর গোপাল সোনাকে ভালো কিছু দিতে পারি না, কী আর করবো বলো। তো যাই হোক, ঠিক আছে। তো যেহেতু রাতের ব্যাপার, তো সেই জন্য গোপাল সোনাকে মোটামুটি এটুকুই দিচ্ছি। দেখো, তো অনেকেই আমাকে জিজ্ঞাসা করে যে গোপাল সোনা এত চকচকে থাকে কী করে। মানে আমি তো বেশি কিছু করি না, যে দেখো আমার কারণ আমার কলেজে যেতে হয়, বাড়িতে রান্নাবান্না সব করতে হয়, তো সেইভাবে তো আমি গোপাল সোনাকে কিছু দিয়ে স্নান করিয়ে মানে করি না যে আমার গোপাল সোনা যাই হোক, আমার আমার কাছে আমার গোপাল সোনা মানে সবসময় ভালো থাকে, আমি আমি মনে করি। তো আমি যেরকম পারি আমি সেরকম করি, কিন্তু এটা নয় যে আমি গোপাল সোনাকে মানে খুব আহামরি কিছু দিয়ে করি। তো সেটাও না, গোপাল সোনাকে আমি ঠিক মতো কিছু প্রসাদও মানে ভালো কিছু কিনে দিতে পারি না। তো কী করবো বলো, তবুও আমার গোপাল সোনা ভালো। মানে আমি আমি মনে করি আমার গোপাল সোনা আমার কাছে, আমি আমার গোপাল সোনাকে আমার মতো করে রেখেছি। তো দেখো, আমি প্রসাদ দিয়ে তারপর হচ্ছে চলে গেছিলাম বাইরে। তারপর এখন এসেছি, গোপাল সোনাকে হচ্ছে প্রসাদটা একটুখানি খাইয়ে দিলাম, তারপর সব কিছু গুছিয়ে দিচ্ছি, যেহেতু পুজো দেওয়া হয়ে গেছে আমার, মানে গোপাল সোনাকে প্রসাদ দেওয়া হয়ে গেছে। তারপর তো এখন আমি গোপাল সোনাকে মানে ঘুমানোর জন্য রেডি করাবো। দেখো, এখন গোপাল সোনার সমস্ত কিছু মানে জুয়েলারিগুলো সব কিছু খুলে দেবো, কারণ হচ্ছে আমরা নিজেরাই মানুষ, আমরাই মানে সমস্ত কিছু, ধরো যত কমফোর্টেবল ড্রেস হোক রাতে পরে শোয়ার চেষ্টা করি। তো গোপাল সোনাকে সেই জন্য আমি মানে সমস্ত কিছু জুয়েলারি, তারপর জামা, সমস্ত কিছুই খুলে রাখি, আর শুধু প্যান্টটা পরানো থাকে। এই দেখো, এই যে লাল প্যান্টটা, এই প্যান্টটা আজকে পরিয়ে রেখেছি গোপাল সোনাকে, গোপাল সোনার। তো এই দেখো, এই প্যান্টটা আমি প্রতিদিন একটা করে প্যান্ট পরিয়ে তারপর গোপাল সোনাকে ঘুম পাড়িয়ে দিই। গোপাল সোনাকে মাঝে মাঝে এবার অনেকেই আছে স্নান করাতে চায় না, যাই হোক সেটা সবার ব্যক্তিগত ব্যাপার। তো যাই হোক, দেখো আমি এবার এইগুলো হচ্ছে একটু সাইড করে রেখে দেবো, মানে গোপাল সোনার জামাগুলো। তারপর গোপাল সোনাকে আস্তে আস্তে ঘুমানোর জন্য নিয়ে যাব। এবার গোপাল সোনাকে কী বলো তো, আমার তো সেরকম মানে গোপাল সোনার কোনো বেড কেনা নেই, তো সেই জন্য আমি গোপাল সোনাকে দোলনায় ঘুম পাড়াই। এবার দোলনাতে হচ্ছে মশারির মতো করে নিয়েছি, তো চলো তাহলে তোমাদের আজকে সেটাই দেখাবো, ঠিক আছে? দেখো গোপাল সোনা এখন বসে আছে, যা বলো তাই বলো, আমি মানে আমার গোপাল সোনা মানে একটু বেশি আমার মানে ভালো ভালো লাগে। আর আমি গোপাল সোনা মানে সত্যি সত্যি যে গোপাল সোনা
কি সেটা আমি গোপাল সোনা আসার পরে আমি বুঝতে পেরেছি। হ্যাঁ, বা আমার বাপের বাড়িতেও ছিল, তোমাদের এর আগেও বলেছি, কিন্তু এখন আমি বুঝতে পারি যে হ্যাঁ সত্যি খুবই খুবই, সেটা বলে বোঝাতে পারবো না। তো যাই হোক, আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। তো তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো। সবাইকে বলছি রাধে রাধে, সবাই খুব ভালো থেকো, সবাই অনেক সুস্থ থেকো। রাধে রাধে, টাটা।